সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি: আমি বিকাশ চন্দ্র দাস, হেডমাস্টার, এলএনসি মিলস হাই স্কুল, নারায়ণগঞ্জ। বিষয়: খাদ্য, পুষ্টি ও পরিপাক। শ্রেণী নবম দশম, অধ্যায় পঞ্চম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে একটি ছবি লক্ষ্য করো। খাদ্য মুখে দিলে লালার সাহায্যে পিচ্ছিল হয়। এটি কোথা হতে আসে বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? খাদ্য পরিপাকে অংশ নেওয়া এ সকল গ্রন্থিগুলোকে কি বলে? আজকের বিষয় পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে বা শিখতে পারবে পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি কি তা বর্ণনা করতে পারবে, পৌষ্টিক গ্রন্থিগুলো চিহ্নিত করতে পারবে, পৌষ্টিক গ্রন্থিগুলোর কাজ বর্ণনা করতে পারবে। স্ক্রিনে দেখানো ছবিটি লক্ষ্য করো। লালা গ্রন্থির সংখ্যা ও অবস্থান লক্ষ্য করো, যা ইন্ডিকেটরের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। প্যারোটিড গ্রন্থি দুপাশে এক জোড়া, সাবলিঙ্গুয়াল গ্রন্থি এক জোড়া, সাবম্যাক্সিলারি গ্রন্থি এক জোড়া, যা ইন্ডিকেটরের সাহায্যে দেখানো হয়েছে। নিঃসৃত পদার্থ লালারস, এতে ট্রায়োলিন, এনজাইম ও পানি থাকে। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? এই হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি সাথেই পৌষ্টিক নালীও বলের সাহায্যে দেখানো হয়েছে, যা চিত্রে প্রদর্শিত হচ্ছে। লিভার গ্রন্থি সহস্র লোবিউলের মধ্যে 7টি, যা ক্ষারীয়ধর্মী পিত্তরস তৈরি করে। গ্রন্থিগুলোর নাম ও অবস্থান: লিভার গ্রন্থি পিত্তথলি, পিত্তথলি থেকে রস গাঢ় সবুজ, তিক্ত স্বাদ। ডিউডেনাম পিত্তনালী ও অগ্নাশয় নালী মিলিত হয়েছে। পাকস্থলী অগ্নাশয়। যকৃতের কাজ: যকৃৎ পিত্তরস তৈরি করে, এতে পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল ও খনিজ লবণ প্রদান। এনজাইম থাকে না, দেহে উদ্ধৃত গ্লুকোজ সঞ্চিত করে রাখে, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। পিত্ত রস চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে। যকৃতে আসা অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য সৃষ্টি করে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেখানো একটি ছবি লক্ষ্য করো। চিত্রে যে স্থান হতে লাল বিন্দু চলাচল করছে সেই অঙ্গের নাম কি বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? সঠিক নামটি হলো অগ্নাশয়। অগ্নাশয়ের কাজ দু ধরনের: এনজাইম নিঃসরণ বা বহি করা। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এরা সকল খাদ্য পরিপাক করে। হরমোন নিঃসরণ বা অন্তঃক্ষরা বা নালীবিহীন। গ্লুকাগন, লাইপেজ, অ্যামাইলেজ এরা শারীরবৃত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্যাস্ট্রিক গ্রন্থি: গ্যাস্ট্রিক গ্রন্থির অবস্থান কোথায় বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা? পাকস্থলীর প্রাচীরে। এ গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস বা পাচক রস নিঃসৃত হয়। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ হলো এ গ্রন্থি থেকে নিঃসৃত রস। আন্ত্রিক গ্রন্থি: আন্ত্রিক গ্রন্থির মধ্যে ভিলাই অবস্থান।
ক্ষুদ্রান্তের প্রাচীরে বিলাই আন্তরিক গ্রন্থি থাকে এবং আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস নিঃসৃত হয়। একক কাজ। স্ক্রিনে দেখানো চিত্রটি আঁকো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। মূল্যায়ন। পাকস্থলী কি? লালাগ্রন্থির নাম বলো। লালাগ্রন্থে কি কি এনজাইম থাকে? যকৃতের কাজ কি? অগ্ন্যাশয়ে নিঃসৃত হরমোনগুলো হচ্ছে 1. গ্লুকাগন, 2. টিপসিন, 3. ইনসুলিন। সঠিক উত্তরটি হল গ, অর্থাৎ গ্লুকাগন এবং ইনসুলিন। গুরুত্বপূর্ণ শব্দসমূহ: পৌষ্টিক গ্রন্থি, লালাগ্রন্থি, এনজাইম, যকৃৎ, ডিউডেনাম, অগ্ন্যাশয়, পিত্তনালী, বিলাস, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। বাড়ির কাজ। কোন কোন গ্রন্থি থেকে কি কি পদার্থ নিঃসৃত হয় তার একটি তালিকা তৈরি করে পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।